রমজানের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যদিও খাবার কি খেয়ে রোজা রাখলাম, কি খেয়ে রোজা ভাঙলাম বা রোজা পূর্ণ করলাম সেটা বড় বিষয় না। তবে প্রত্যেকটা মানুষেরই একটা স্পেশাল ডেতে একটু ভিন্ন রকম কিছু করার ইচ্ছে থাকে। আমারও সেই ইচ্ছাতেই আসলে রমজান মাসের ১ম দিনের ইফতারিতে সবাই মিলে একসাথে করব। কি করব সেই সমস্ত বিষয়গুলোকে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আসলে ভিডিও করা হয়েছে। আমি আমার ছোট বোন আমাকে অনেক হেল্প করে দিয়েছে ভিডিওটা করতে। সাধারণত আমরা যে সমস্ত জিনিস বেশিরভাগ রোজার মধ্যে খাই, সেগুলোই বানানো হয়েছে বাড়িতে হোমমেড। একবারে অথেন্টিকভাবে আমি চাইছিলাম যে কোনো কিছু কিনে খাবো না, বাড়িতেই বানিয়ে খাবো সবাই মিলে। তো ছিল ৫ জনের জন্য ৫ টা ডিম, ছিল আলুর চপ, বেগুনি, পেঁয়াজু আর ছিল ছোলা ভুনা। এই তো। আমি ডিমগুলোকে ছিলে ভালো করে ধুয়ে রাখছিলাম। এগুলো আমরা নরমালি খাবো। অনেকে তো অনেকভাবে খায়। কিন্তু ডিমের প্রপার পুষ্টি পেতে, প্রোটিন পেতে ডিমটা এভাবে খাওয়াটাই বেটার। ওই ডিম চপ বলুন বা অন্য কিছু বলুন, তা আমার ভালো লাগে না। আমার রিকমেন্ড, যদি কেউ ইফতার বা সেহরিতে একটা করে ডিম রাখেন, তাহলে আপনি দেখবেন আপনার রোজার মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিবে ইনশাল্লাহ। তারপর বন ভিডিওর মাঝখানে আমাদের ইয়েতে বা বারান্দার মধ্যে অনেক সুন্দর বাগানবিলাস ফুল হয়েছে মাশাআল্লাহ। সে ওই ভিডিওটা করতেছিল। আর গত বছরের কিছু পাকা আম ছিল। ওটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে আমের একটু জুস করেছিলাম। তো সেটা বের করে নিয়েছিলাম। তারপর আমি আলুর চপ বানাবো। আমার লাইফে ফার্স্ট ট্রাই করা আলুর চপ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। সবার অনেক মজা লাগছে। তবে সবথেকে একটা জিনিস অবাক হইছি, আসলে আল্লাহ তাআলার অশেষ রহমত এটা। রোজা রেখে আমি যা, যা বানাইছি, যা, যা রান্না করছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিসের লবণ পারফেক্ট। আপনার ঝাল, চিনি বলেন, যাই বলেন, লবণ দেয়া খাবারের, ঝাল জাতীয় খাবারে লবণ যদি পারফেক্ট না হয়, সেটা মুখে দেওয়ার মতো থাকে না। আলহামদুলিল্লাহ আমার লবণ অনেক সুন্দরভাবে পারফেক্ট হয়েছে। ইভেন আমি যে তরকারিটা রান্না করছিলাম শেষ রাত্রে খাবো বলে, আমি কালকে দুপুরবেলায় রান্না করে রেখে দিয়েছিলাম। সেটাও পারফেক্ট মাশাআল্লাহ। মানে আমি নিজেকেই অবাক হয়ে গেছিলাম। আমি সুন্দর করে আলুর চপগুলো সার্ভ করে নিচ্ছিলাম। এটা এত সুন্দর শেপ হইছে। আসলেই সত্যি কথা, এটা রহমতের মাস, বরকতের মাস। আল্লাহ তাআলা অনেক, অনেক রহমত দান করেন আসলে এই মাসে। সেটা আমি যেকোনো কাজ করতে যেয়েই টের পাই প্রত্যেকটা বছরে। আর একটা মজার কথা আছে। আমার পিকু মানে আমার মেয়ে, সেও কিন্তু আমার সাথে রোজা ছিল। আমি যখন উঠে আসছি সেহরি খাইতে, সেও আমার পিছন, পিছন উঠে আসছে। উঠে এসে সে আমার, মানে আমি টেবিলে খেতে বসছি, আমার চারদিক দিয়ে সে ঘোরাঘুরি করতেছে। তার তো কোনো অনুমতি নাই যে সে টেবিলে উঠতে পারবে। সে টেবিলের বাইরে দিয়ে ঘোরাঘুরি করতেছে। আজকে সারাটা দিন তাকে আমি ভালোমতো খাওয়াইতেই পারলাম না। মানে সরি, গতকালকে সারাটা দিন তাকে আমি খাওয়াইতেই পারি নাই। সে নাকি রোজা। ইফতারের সময় সুন্দর করে আমাদের সাথে ইফতার করছে মাশাআল্লাহ। আর কেউ কিছু আবার ভাববেন না, আমার এই কড়াইয়ের মধ্যে আমি আগে ব্রেড ছিল না। আমি টোস্টকে ইয়ে করে ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে আমি আলুর চপের মধ্যে দিয়েছিলাম। বোকামি করে আলুর চপ আগে ভেজে ফেলেছিলাম। তার কারণে এরকম কালো হয়ে গেছে। তো কেমন লাগলো সবার? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। বাই।